কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে ইউরোপের ৩ দেশের কূটনীতিকের বৈঠক ঘিরে চলছে নানা আলোচনা। বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন জনপ্রিয় অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য। মঙ্গলবার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পিনাকি বলেন, সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূত গিয়ে বৈঠক করে কেমনে? ফাইজলামি পাইছেন। সাবের হোসেন চৌধুরীর জামিনের শর্ত কি ছিল? ওরে জামিন দিছেন কি আওয়ামী লীগ নিয়া দেন দরবার করার লাইগা? হয় এই রাষ্ট্রদূতগুলারে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগে খেদান, নয়তো সাবের হোসেনের জেলে ভরেন। কথা ক্লিয়ার। গণমাধ্যমের একাধিক প্রতিবেদন থেকে জানা যায়, ঢাকার গুলশান 2-এ সাবের হোসেন চৌধুরীর নিজ বাসভবনে সোমবার দুপুর 2:55 শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত প্রায় 2 ঘন্টা ধরে অত্যন্ত গোপনীয়তায় চলে এই বৈঠক। এতে অংশ নেন 3 জন বিদেশি রাষ্ট্রদূত। তারা হলেন ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল গুলব্রান্ডসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকসন এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মলার। নজর এড়াতে তারা বৈঠক শেষে বাসভবনটি থেকে বেরিয়ে বিকল্প রাস্তা ব্যবহার করে চলে যান। সচরাচর এমন গোপনীয়তা সাধারণ কূটনৈতিক সাক্ষাতের ক্ষেত্রে অনুসরণ করা হয় না।